আজকের গল্পটা শুরু হচ্ছে সৌদি আরব থেকে। দীর্ঘ ৪ বছর পর দেশে ফিরছি আর এই অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন ভিডিওটা আজকে শুরু করি। তো গাইস, এখন আমরা আছি এয়ারপোর্টের ভিতরে। আমাদেরকে দিতে আইসে রাব্বি ভাই, তোফায়েল ভাই, আর ওর পিছনে ওরা যারা আছে ওরা নাদিম, ওই যে স্বাধীনের বাপটা গাইছে। আমার থেকে বেশি বাপ স্বাধীনের ওই দিকে। এয়ারপোর্টের মাঝে সব থেকে বিরক্তকর জিনিস এই ইমিগ্রেশনের লাইনটা গাইস। গাইস অবশেষে ইমিগ্রেশন শেষ হইলো, আর পিছনে স্বাধীনে এখন ইমিগ্রেশন যেগুলো আছে এগুলো করতেছে। আর আমরা একটু পরে উপরে যাব, আসলে উপরে যাওয়া দরকার। হ্যাঁ স্বাধীন। তো গাইস এখন আমরা উপরে যেতেছি। তো দেখা যাক, এখনও আসলে আমরা তাবুক থেকে বের হই নাই। তাবুক থেকে বের হইমু 6টার দিকে। তো আল্লাহ জানে কতক্ষণ লাগে। গাইস অবশেষে আইসা পৌঁছাইলাম এয়ারপোর্টের ভিতরে। এর মাঝখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে গিয়া আমার ব্যাগের ভিতরে কি কিছু ব্যাটারি ছিল, হ্যাঁ, ওইগুলা নিতে দিতেছে না ওরা। ওইগুলা বলতেছে যে নেওয়া যাবে না। তো এই জন্য আবার ব্যাগ কাটা হয়েছে। এটা কাটার পরে হয়েছে গিয়া এখন আসলাম, আইসা বসলাম। এইগুলা সব টিয়া করার পরে চেকিং টেকিং করার ভাই কী লেভেলের যে ঝামেলা, যদি না আসেন তাহলে কখন বুঝতে পারবেন। গাইস দেখেন স্বাধীনে যে দাঁড়ায় রয়েছে প্রায় 1 ঘন্টার উপরে। ওরা এখনো ছাড়তেছে না। আমরা প্রায় 20 মিনিট আগেই ছেড়ে দিচ্ছে এই জায়গা থেকে। আর আমাদের ফ্লাইট এখনো আসে নাই, আর অনেকক্ষণ সময় লাগবে। বৈশা রয়েছি গাইস, দেখা যাক কোন সময় আসে। প্রচুর মানুষ বৈশা রয়েছে এই সাইডে, দেখেন। আল্লাহ জানে কতক্ষণ লাগবে আসতে। গাইস প্রচুর সময় ধরে আমরা এই জায়গায় বৈশা রয়েছি। তো স্বাধীন ভাইয়া, তোমার আসলে কিরকম লাগতেছে এতক্ষণ ধরে যে বৈশা রয়েছে? বৈশা রয়েছি, আলহামদুলিল্লাহ। আত্মাটা এখন ক্লিয়ার আছে, কোনো ইয়া নাই, ব্যাগ ট্যাগ নাই, ভালোই। ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরে, ঘন্টাখানি পরে আমাদের বিমান ছাইড়া দিব। মানে বিমান আসবে। বিমান এখনো আসে নাই, আসলে তারপরে আসলে আমরা যাবো। আমাদের অনেক সময় ধরে বৈশা হয়েছে আসলে। আমাদের ফ্লাইট হচ্ছে 6টায়, ঠিক না? সো আমরা এই সব বৈশা রয়েছি কয়টা, 3টার দিকে প্রায়। এখনো প্রায় 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা আগে তো আসতেই হয়। হ্যাঁ ভাইয়া, 3 ঘন্টা আগে তো আসতে হয়, কারণ এয়ারপোর্ট অনেক ঝামেলা থাকে আর কি। তারপরে তোমার আমার এক্সাম এলো হয়েছে, এটা তো কইলামই না, থাকে না বলি। হ্যাঁ, তো দেখা যাক কোন সময় বিমান আসে, দেখা যাক। মই মুরব্বীরা কইছে যে বড়দের কথা না মানলে যাওয়া হয়। হ্যাঁ আমি কইছি যে কার্টুনও ব্যাটারিটি লইস না, ব্যাটারিটি লইছি জোর করে। লওয়ার পরে অনেক কার্টুন কাটতে ব্যাটারিটি ভালো হয়ে গেছে। না গাইস, আমি তো জানি না যে আসলে ব্যাটারিটা এরকম ভাবে ধরবো। তো যাক, তারপর আলহামদুলিল্লাহ। উষ্ণ না খেলে তো শিক্ষা হয় না, তাই না? আসলে আমি শিক্ষা পাইলাম একটা। নেক্সট টাইম যদি অন্য কোনো জায়গায় ট্রাভেল করি তাহলে আমরা নিব না। কি বলো ভাইয়া? চুয়া খাইলে উষ্ট হয়। সো গাইস, আমরা বিমান আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্ল্যান চলে আসছে। ও যে দেখেন পিছনে আমি আর আমার বন্ধু স্বাধীন আসছি। কতক্ষণ যে লাগতেছে গাইস এই জিনিসগুলো করতে। আর এখানে আসি আসলে স্টেশনের মাঝে যাই মোহামের ভিতরে। হ্যাঁ দাদা, কিন্তু ভিডিও এলাও নাই, বুঝছো? খালি বলি এলাও আছে না নাই চিন্তা করে এলাও করা যাবে এখন। গাইস প্ল্যান আইসা পড়ছে, আর আমরা উঠার আগেই আসলে এই লাকিজগুলো আর কি লুট করে নিতে চাই বিমানের ভিতরে। সো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের আসলে বিমানের ভিতরে যাইতে। এত যাই ঝামেলা শেষ করে গাইস অবশেষে আইসা সিটে বসলাম। আর আমার সিট নাম্বার হয়েছে 32B, একদম লাস্ট সিট পাইছি আমি। এখনই প্ল্যান ছেড়ে দিব, আর কিছু সময় আছে। আর এর আগে আমাদেরকে দেখাইতেছে কিভাবে সিট বেল্ট, আসলে ইনস্ট্রাকশন যে ম্যানুয়ালগুলো আছে এগুলো ফলো করার জন্য। আলহামদুলিল্লাহ, যাক প্ল্যানটা এখন একটু শান্ত হয়েছে। যেই পরিমাণে কাঁপুনি হয়েছিল গাইস আসলে প্ল্যানটা ওঠার সময়, যাক এখন একটু ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ পরে গাইস খাবার পাবো, এগুলো দেখাবো। গাইস প্ল্যানের ভিতর খাবার চলে আসছে, আর এটা হচ্ছে ফার্স্ট খাবার। দেখে আমরা আসলে খাবারে কি কি পাইছি খুইলা। গাইস যাক মাশাআল্লাহ, আমরা একটা বিরিয়ানি পাইছি, আসলে মুরগির বিরিয়ানি। সো দেখা যাক কীরকম লাগে। স্বাদটা মাশাআল্লাহ ভালোই ছিল মোটামুটি।
আকাশের নাইট ভিউটা অসাধারণ ছিল গাইস। এখন আমরা চলে আসছি দুবাই। সো আমরা একটু পরে নামবো নিচে। গাইস মাত্র আইসা পৌঁছাইলাম আমরা, হ্যাঁ বাসের ভিতরে মাত্র আসলাম। দেখেন এই হচ্ছে বাস, স্বাধীন দাদা আছে আমার সাথে। সো এখন আমরা আসলে দুবাই থেকে দুবাই বাংলাদেশ যাবো এখন। এক্স্যাক্টলি হাবিবি কাম টু দুবাই চলে আসিছি। মাশাআল্লাহ দুবাই এয়ারপোর্টটা তোদের মতো। এখন আমরা যাচ্ছি দুবাই ইমিগ্রেশনে। ওইখান থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। গাইস সিরিয়াসলি গাইস, ভিউটা দেখেন, মাশাআল্লাহ তাবারাক রহমান, অসাধারণ সুন্দর ভিউটা। গাইস আমি আসলে বাথরুমে একটা জিনিস দেখা যাচ্ছে, যারা ফার্স্ট টাইম আসেন দেখেন, এটা কিন্তু লক করবেন এভাবে, হ্যাঁ। আর এই জায়গায় পানি পুশ করলে পানি বের হয়, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে টিস্যু পাওয়া যায়, আর এই জায়গায় হচ্ছে টিস্যুগুলো রাখার জন্য, ঠিক আছে। আর ওই দেখেন ওই সামনে এটা হচ্ছে ফ্ল্যাশ বাটন, ঠিক আছে। এগুলো দেখাইতেছে কারণ আমি দেখছি অনেকেই বিমানের ভিতরে প্রথমবার আসলে এগুলো আসলে জানে না, ঠিক আছে। আর এই ফ্ল্যাশ করার সময় প্রচুর পরিমাণে আওয়াজ হবো, সো ভয় পাবেন না। সর্বপ্রথম এই ছবিটা দেখে আমি মনে করছি আসলে কি বলবো, আপনারা না আসলে এক্সপিরিয়েন্স করতে পারবেন না। মনে হচ্ছে আমি আকাশের উপর দিয়ে হাঁটতেছি গাইজ। ফাইনালি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আকাশে গাইজ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জায়গাগুলো। বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে ব্যাগের জন্য দাঁড়িয়ে আছি, অলমোস্ট 2 ঘন্টা ধরে দাঁড়াইছি, এখনো ব্যাগ পাইতেছি না গাইজ। সব যায় ঝামেলা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।